29 জুন আজ আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। সোমবার পুঁজিবাজারে কিন্তু নেগেটিভ ট্রেন্ডে লেনদেন চলছে। আমরা যখন ভিডিওটি করছি 12:45 পৌনে একটা, এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 17 পয়েন্ট কমে 5,702 পয়েন্টে অবস্থান করছে। আজ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি খবর নিয়ে আলোচনা করব। বিশ্লেষণে দেখাবো 10টি কোম্পানি যে পজিটিভ ট্রেন্ডে রয়েছে, সেই কোম্পানিগুলোর আর্থিক কিছু অবস্থান। এ সময় ডিএসইএস ইন্ডেক্স 2 পয়েন্ট কমে 1154 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএস30 ইন্ডেক্স 5 পয়েন্ট কমে 2156 পয়েন্টে অবস্থান করছে। 140টি প্রতিষ্ঠানের যখন বেড়েছে, কমেছে কিন্তু 188 প্রতিষ্ঠানের। 65টি প্রতিষ্ঠানের দর অবশ্য অপরিবর্তিত রয়েছে। লেনদেনের গতি অবশ্য ভালো রয়েছে। 856 কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসেও কিন্তু ভালো লেনদেন হয়েছিল, 1371 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। আজ এ সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু হল্টেড হয়েছিল, তবে সর্বশেষ দুটি প্রতিষ্ঠান হল্টেড অবস্থায় রয়েছে, ফার্স্ট ফিন্যান্স এবং রহিম টেক্সটাইল। ফার্স্ট ফিন্যান্সের দর 10 পয়সা বেড়ে 1 টাকা 30 পয়সা এবং রহিম টেক্সটাইলের দর 18 টাকা 10 পয়সা বেড়ে 225 টাকা 30 পয়সায় কিন্তু হল্টেড অবস্থায় রয়েছে। আজ পজিটিভ ইন্ডেক্সের যে 10টি প্রতিষ্ঠান রয়েছে, প্রথমেই রয়েছে গ্রামীণফোন। গত 3 মাসে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের 6.68% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ 1 বছর আগে যেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছিল সেখানে কিন্তু পজিটিভ মুভমেন্টে ফিরেছে। আজ সর্বশেষ 260 টাকা 30 পয়সা ধরে সর্বশেষ লেনদেন হয়েছে এবং 11.85 প্রতিষ্ঠানটির পি রেশিও। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। অনেকদিন আলোচনায় থাকা এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 21.58% পজিটিভ রিটার্ন দিয়েছে। অবশ্য 1 বছরে যেখানে 80.96% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ এই যে ব্যাংক খাতের যে কয়েকটি শেয়ার রয়েছে তার মধ্যে সিটি ব্যাংকও কিন্তু বিনিয়োগকারীদের ভালো পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 3.56 প্রতিষ্ঠানটির এখনো পি রেশিও, অর্থাৎ এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। এই শেয়ারটি 31 টাকা 40 পয়সা ধরে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। এবং ওয়ালটন হাইটেক রয়েছে এরপরেই, গত 3 মাসে বিনিয়োগকারীদের 3.02% পজিটিভ রিটার্ন দিয়েছে। 1 বছর আগেও যেখানে -6.12% নেগেটিভ রিটার্ন দিয়েছে, সেখানে কিন্তু গত 1 মাস অবশ্য আরও বেশি 7.23% পজিটিভ রিটার্ন দিয়েছে। ওয়ালটন হাইটেকের বর্তমান দর 388 টাকা 50 পয়সা, 11.29 প্রতিষ্ঠানটির পি রেশিও। ওয়ালটন হাইটেকের পরেই ছিল কিন্তু আইপিডিসি। এই প্রতিষ্ঠানটি গত 30 দিনে 69.84% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ এই যে মন্দা বাজারের ভিতরে যেই প্রতিষ্ঠানটি, অর্থাৎ এই সময়ে যে ভালো ধরনের মুনাফা যেই প্রতিষ্ঠানটি দিয়েছে, অর্থাৎ ক্যাপিটাল গেইন দিয়েছে, আইপিডিসি কিন্তু অন্যতম। আপনারা এই ভিডিওগুলো দেখলে এই ধরনের তথ্য জানতে পারবেন। যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য কিন্তু এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতিষ্ঠানটির 3 প্রান্তিকে আয় রয়েছে। এনএভি রয়েছে 17 টাকা 85 পয়সা, পি রেশিও 27.48, অর্থাৎ নীরবে যেই সব শেয়ার বাড়ছে তার মধ্যে আইপিডিসি অন্যতম। এরপর ছিল হাইডেলবার্গ সিমেন্ট। একটি কথা বলে নিই যে sharebusiness24.com কেবল তথ্য তুলে ধরে থাকে। শেয়ার বিজনেসের কথা শুনে আপনারা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগ সিদ্ধান্ত এই আলোচনার ভিত্তিতে, আপনি যদি মনে করেন যে এই শেয়ারটি দিয়ে বিনিয়োগ করতে চাচ্ছেন, আলোচনার আপনাদের কোনো উপকার আসে, সেই হিসেবে নেবেন। কারণ sharebusiness24.com কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা কোনো শেয়ারের পজিটিভলি উপস্থাপন করা সেই ধরনের উদ্দেশ্য নিয়ে বলে না। এবং 64.76 এই হাইডেলবার্গ সিমেন্টের পি রেশিও। দেখেন এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ, কিন্তু গত 30 দিনে 5.08% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 3 প্রান্তিকের মধ্যে প্রথম প্রান্তিকে আয় থাকলেও দ্বিতীয় প্রান্তিকে কিন্তু লোকসান গুনেছে। এই প্রথম সর্বশেষ ইয়ারে 3 টাকা 55 পয়সা শেয়ার প্রতি আয় করেছে এবং প্রথম কোয়ার্টারে কিন্তু 88 পয়সা লোকসান গুনেছে এই প্রতিষ্ঠানটি। তারপরেই ছিল হাইডেলবার্গ সিমেন্টের পরেই ছিল কিন্তু তমিজউদ্দিন টেক্সটাইল। এই তমিজউদ্দিন টেক্সটাইল 136 টাকা দরে সর্বশেষ লেনদেন হচ্ছে।
11.66% গত এক মাসে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের, পজিটিভ রিটার্ন দিয়েছে 19.3 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপর আমরা এক এক করে যদি ধারাবাহিকভাবে দেখি, মালিক স্পিনিং আবার পজিটিভ ট্রেন্ডের উঠে এসেছে। 33 টাকা 20 পয়সা দরে আজ লেনদেন হয়েছে। গত 30 দিনে কিন্তু 16.08% পজিটিভ রিটার্ন দিয়েছে। তিন প্রান্তিকে কিন্তু একটা ভালো ধরনের আয় ছিল। প্রথম প্রান্তিকে অবশ্য যেভাবে আয় ছিল, দ্বিতীয় প্রান্তিকে কিছুটা কমেছে, তৃতীয় প্রান্তিকে আরো কিছুটা কমেছে। তবে সর্বশেষ অর্থ বছরে কিন্তু 60 টাকা 41 পয়সা শেয়ার প্রতি আয় করেছে। পি রেশিও খুবই লোভনীয় 4.35। অর্থাৎ মালিক স্পিনিং যে কম দামি শেয়ারের মধ্যে যে কয়টি শেয়ার রয়েছে তার মধ্যে একটি বলা চলে। তারপরে মালিক স্পিনিং এর পরেই ছিল বেস্ট হোল্ডিং, 19.85 প্রতিষ্ঠানটি গত 3 মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে। 15 টাকা 70 পয়সা ধরে এই শেয়ারটি সর্বশেষ লেনদেন হচ্ছে। 10.84 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে ছিল বেস্ট হোল্ডিং এর পরেই ছিল কিন্তু জিএমআই সিরিজ। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে 19.25, 3 মাসে 19.25% পজিটিভ রিটার্ন দিয়েছে। 142 টাকা 50 পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে। 91.21 প্রতিষ্ঠানটির পি রেশিও। পি রেশিওর দিক দিয়ে ঝুঁকিপূর্ণ এই শেয়ারটি। তারপর সর্বশেষ পজিটিভ মুভমেন্টের শেয়ারের মধ্যে ছিল কোহিনুর কোম্পানি। এই কোম্পানি গত এক মাসে 1.52% পজিটিভ রিটার্ন দিয়েছে। 515 টাকা দরে সর্বশেষ লেনদেন হচ্ছে। তিন প্রান্তিকে এই প্রতিষ্ঠানটি আয় রয়েছে। 30.08 প্রতিষ্ঠানটি পি রেশিও। এখন আমরা যে খবরটিকে কেন্দ্র করে মূলত দিব যে বেক্সিমকো আবার লেনদেনে ও মূল্য বৃদ্ধির শীর্ষে রয়েছে। তার আগে একটি খবর দেখিনি যে 694 কোটি টাকা মুনাফা বেক্সিমকো ফার্মার, লভ্যাংশ দিবে 212 কোটি টাকার একটি খবর রয়েছে। গত বছরের জুনের সমাপ্ত আর্থিক বছরে 694 কোটি টাকা মুনাফা করেছে এই কোম্পানিটি। শেয়ার বাজারে যেটি বেক্সিমকো ফার্মা নামে পরিচিত। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এই চূড়ান্ত যেই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয় সেখান থেকে এই তথ্য জানা গেছে। এবং পুঁজিবাজারে যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সম্মতিতে ওই পর্ষদ সভা হয়েছিল। আপনারা জানেন যে সালমান এফ রহমানের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি কে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিষ্ঠানটির ফ্লোর প্রাইস যেমন ওঠেনি, তারপরে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েছিল এই প্রতিষ্ঠানটি। সেখান থেকে কিন্তু বেক্সিমকো ফার্মা কিন্তু ঠিকই ব্যবসা করে গেছে এবং কেন ব্যবসা করেছে শেয়ার বিজনেসে এই সংক্রান্ত একটি রিপোর্টও রয়েছে বেক্সিমকো ফার্মা নিয়ে। সেই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেই বেক্সিমকো ফার্মার সংক্রান্ত খবরটি দেখে নিতে পারেন যে তাদের কেন এই মুনাফা করছে এবং ভালো অবস্থানে রয়েছে। তার ধারাবাহিকতায় কিন্তু এই প্রতিষ্ঠানটি আবার লেনদেন এবং মূল্য বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। 9 জুন কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন মূল্য স্তর বা ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। তারপর রোববার কিন্তু কোম্পানিটির অর্থাৎ গতকালকে গতি দেখা গেছে। গতকাল কিন্তু 106 কোটি টাকা সমমূল্যের শেয়ারের হাত বদল হয়েছে, যা ডিএসসির মোট লেনদেনের প্রায় 8%। এছাড়া ওই দিন কোম্পানিটির প্রতি শেয়ারের দাম সর্বোচ্চ 10% বা 2 টাকা 80 পয়সা বেড়ে দাঁড়ায় 31 টাকা 20 পয়সায়। সুতরাং এই যে নেগেটিভ খবরের মধ্যে একটি ভালো খবর এই কোম্পানিটিকে ঘিরে। বাজার সংশ্লিষ্টরা বলছেন 110 থেকে 28 টাকায় নেমে আসার পর কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এ কারণে রোববার লেনদেন শুরুর পর এটি শেয়ারের ব্যাপক ক্রয়াদেশ আসতে শুরু করে, আর তাতেই ঘুরে দাঁড়ায় এটির দাম। কেন দর বাড়লো তার একটি অবস্থা দেখলেন। ডিএসসি যে সাবেক পরিচালক শাকিল রিজভী তিনি বলেছেন যে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর কোম্পানিটির শেয়ারের দামের উল্লেখযোগ্য মূল্য সংশোধন হয়েছে। এই অবস্থায় এটির শেয়ারের বিনিয়োগকারীদের অনেকে দাম সমন্বয়ের জন্য শেয়ার কেনা শুরু করেছেন। তাই বেক্সিমকো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এখন কোম্পানিটির সার্বিক ব্যবসায়িক অবস্থা ও আর্থিক প্রতিবেদন যত দ্রুত সম্ভব প্রকাশ করা দরকার, সেই প্রকাশ তো করেছি। সুতরাং এই প্রকাশ করার ফলে ভালো হয়েছে, এখন শেয়ারটির দিকে এই কারণে ঝুঁকছেন। অন্যদিকে আরেকটি খবর রয়েছে, নেগেটিভ খবর রয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়ম, একাধিক অসঙ্গতি মিলেছে। এই কোম্পানিটি 2025 সালের আর্থিক বিবরণীতে গুরুতর অনিয়ম ও অসঙ্গতির শনাক্ত করে নিরীক্ষক বা অডিটর।
প্রিমিয়াম আদায়ে প্রায় ৬ কোটি টাকার অমিল পেয়েছে। অন্যদিকে আন্তঃবিমা লেনদেনের শত কোটি টাকার হিসাবে অমীমাংসিত রয়েছে। সুতরাং এই শেয়ারে বিনিয়োগের আগে আপনারা একটু দেখে শুনে নেবেন। এছাড়া শেয়ার বিজনেস থেকে আরো কিছু খবর দেখে নিতে পারেন। উদ্ধৃত্ত কমলেও বেড়েছে চার্টার্ড লাইফের বীমা তহবিল। তারপর প্রথম প্রান্তিকে ইসলামিক ফাইন্যান্সের লোকসান বেড়েছে। অন্যদিকে 20% নগদ লভ্যাংশ দেবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া আরো কিছু খবর শেয়ার বিজনেস 24.com থেকে দেখে নিতে পারেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।